আফসোস, এ কোরআন আমাদের কোনো কাজে আসে না, আমাদের ঘরে আছে, কিন্তু আমরা এর কোরআন থেকে কোনো উপকার গ্রহণ করতে পারি না, আমরা কাজে লাগাতে পারি না। তাহলে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যর্থ উম্মত? কোন উম্মত? ব্যর্থ উম্মত। আজকের কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল, আনফাল কি? যুদ্ধলব্ধ সম্পদ। আনফাল শব্দের শাব্দিক অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত। যুদ্ধলব্ধ সম্পদের সূরার নাম আনফালের 29 নম্বর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এখানেও ফিকির আসছে, চিন্তা গবেষণার বিষয় আসছে। তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তার আগে আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যখন ভালো আর মন্দের পার্থক্য নির্ণয় করতে পারবে, যদি তোমরা ঈমান আনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তবে তিনি তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার, মান নির্ণয় করার শক্তি আর সামর্থ্য আল্লাহ তাআলা দিবেন। কথাটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করবেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তাবারানী ইমাম বুখারী থেকে এই হাদিসটি নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানব জাতির আদম সন্তানের হাতে তিনটা নথি দিবেন। কয়টা? তিনটা নথিপত্র দিবেন, যেটা সূরাতুল বানি ইসরাঈলে আমরা বলি। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। ওই কিতাব তিনটা দিবেন। কয়টা দিবেন? এই আয়াতের ব্যাখ্যায় আসছে তিনটা কিতাব দিবেন। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। কাফা, যথেষ্ট। বিনাফসিকা লিয়াউম, আজকের এই দিনে তোমার জন্য। হাসিবা, হিসাবের জন্য, তোমার হিসাবের জন্য আজকের এই দিনে এই কিতাব তিনটেই তোমার জন্য যথেষ্ট। আদম সন্তানকে তিনটি স্টেটমেন্ট দিবেন। প্রথম স্টেটমেন্ট থাকবে তার নেক আমল, দ্বিতীয় স্টেটমেন্ট থাকবে তার বদ আমল, গুনাহ, তৃতীয় স্টেটমেন্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে তাকে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের লিস্ট। এই কথা মনে হয় জীবনও শুনেননি, তাফসীরে মাযহারিতে আসছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুন সাহাবী নন। তিনটে স্টেটমেন্ট দিবেন, তিনটা রেজাল্ট কার্ড দিবেন। এক নাম্বার রেজাল্ট কার্ডে থাকবে আপনার জমিনের মধ্যে যত ভালো কাজ আছে। বুঝেন, কিন্তু ইমানদারের কথা বলা হয়নি, বলেছেন আদম সন্তান। কোন সন্তান বলেছেন? আদম সন্তান। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যারা অমুসলিম, আমরা যাদেরকে হিন্দু বলি, বৌদ্ধ বলি, ইহুদি বলি, খ্রিস্টান বলি, তাদেরও ভালো কাজ আছে না নাই? তাদেরও সেই ভালো কাজের আমলনামা, স্টেটমেন্ট, রেজাল্ট কার্ড দেওয়া হবে। এবং তাদেরও বদ আমলের, খারাপ কাজের, অর্থাৎ গুনাহের, যে গুনাহ করেছে তার আমলনামা আলাদাভাবে দেওয়া হবে।
কেননা আমরা তো কোরআনুল কারীমই পড়েছি কিরামান কাতিবিন। কাতিবিন মানে কি? দুইজন সম্মানিত লেখক, একজন নেক আমল লেখেন, আরেকজন গুনাহ লেখেন। এখানেই তো পরিষ্কার। হ্যাঁ, আরেকটা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের লিস্ট মনে আছে? 1 বছর আগে আজকের এই দিনে আপনি কি খেয়েছেন মনে আছে? বলতে পারবেন? আরে 2 সপ্তাহ আগেই, 2 সপ্তাহ আগেই, 1 বছর না, 2 সপ্তাহ আগেই আজকের এই শুক্রবারে কি খেয়েছেন বলতে পারবেন? তাবারানী গ্রন্থের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে 3টা স্টেটমেন্ট দিবেন, আমলনামা দিবেন, তার কর্মর সমস্ত স্টেটমেন্টটা দিবেন। 1 নম্বরে হলো তার নেক আমলের স্টেটমেন্ট দিবেন, 2 নম্বরে তার সমস্ত গুনাহের সমস্ত স্টেটমেন্ট দিবেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা যা খেয়েছেন, আল্লাহ তাআলা তাকে যা যা নিয়ামত দিয়েছেন তার পূর্ণ একটা লিস্ট দিয়ে দিবেন। পূর্ণ একটা লিস্ট দিয়ে দিবেন। এরপর তার সামনে বলা হবে দেখো। দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতকে বলবে, তার যা নিয়ামত দিয়েছে নিয়ামতের মধ্যে ছোট্ট একটা নিয়ামতকে আল্লাহ তাআলা আদেশ করবেন যে তুমি এই বান্দার জীবদ্দশায় তাকে যে নিয়ামতটা দিয়েছিলাম সেই নিয়ামত গ্রহণ করেছে, আজকে তুমি জমিনে সে তোমাকে গ্রহণ করেছে, আজকের এই কিয়ামতের মাঠে তোমার এই নিয়ামত তোমাকে যেটা দেওয়া হয়েছে এটার বিনিময় গ্রহণ করো তার কাছ থেকে। কি গ্রহণ করবেন? বিনিময়। সেখানে কি আপনি বিনিময় কিছু দিতে পারবেন? দিতে পারবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা আদেশ করবেন সেই ছোট্ট নিয়ামতটা তার কাছ থেকে নিয়ামত গ্রহণ করার বিনিময়ে একটা নিয়ামত শেষ করতে পারবেন না, তার সমস্ত নেক আমলগুলো সে গ্রহণ করে ফেলবে। আল্লাহ তাআলাকে এবার অভিযোগ করবেন, আল্লাহ আপনি অনুমতি দিয়েছেন, আপনি আমাকে তার জীবদ্দশায় যে নিয়ামতটা দিয়েছেন এই নিয়ামতের বিনিময় আমি গ্রহণ করতাম, কিন্তু আমার বিনিময় গ্রহণ করতে গিয়ে তার তো নেক আমল সব শেষ, আমার বিনিময় গ্রহণ এখনো শেষ হয় নাই, তার কাছে গুনাহ ছাড়া আর কিছুই নাই। তাফসীরে মাযহারিতে এই হাদিসটা আসছে সূরাতুল জুমার সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের ব্যাখ্যায়। বুঝেছেন কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি দয়া পরবশ হবেন, তাকে কাছে ডাকবেন, ডেকে বলবেন আজকে তোমার কাছে আর তো কিছু নাই। ওই বান্দা নত স্বরে বলবেন, হ্যাঁ রব্বে কারীম আমার কাছে কিছু নাই, আপনার করুণা ছাড়া আমার কাছে কিছু নাই। কি বলবেন? করুণা ছাড়া আমার কাছে কিছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, যাও তোমার কাছে নিয়ামত নাই, আমি তোমাকে আরো নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম, তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমার অপরাধগুলো ক্ষমা করে দিলাম, তোমার নাজাতের ফয়সালা করে দিলাম।